চল চল চল। বাবা মারবে না, মারবে না, ওরে মারবে না, বাবা, মারবে না। পাচ্ছি না আমি পাচ্ছি না। বস বস এখানে। বাবা, পেটে সাবান দাও, এখানে সাবান দাও, এখানে সাবান দাও। পেটে দাও, এখানে দাও, তোর বাপের চাকর আছি তো আমি। না, তুমি আমার বাপ আছো। চুপ কর, চুপ কর, একদম চুপ কর বললাম। কি করতে হচ্ছে আমাকে, কি করতে হচ্ছে আমাকে? ওঠ, চল। দাঁড়া, সোজা হয়ে দাঁড়া না। বোতাম আটকাচ্ছি আমি, বোতাম আটকাচ্ছি, ভালো লাগে না। কোথেকে এসে জুটলো এটা? দাঁড়া, পারবো না। বাবা, চুল আসতে দাও। চুল আসছে, যা চিরুনি নিয়ে গিয়ে যা। মাসি, চিরুনি দাও। এই কে তোর মাসি? বলছিলাম তোর মাসি না। এদিকে এদিকে এই তুই বিদায় হতো করতে গেছিস কি জানিস? বিদায় বিদায় বিদায়। এই বিদে হও মানেটা কি? ইলিশ মাছ এনে দিয়েছি, ভালো করে ভেজে বুঝে খাওয়া। ভালো করে করো, হ্যাঁ ভালো করে ডাল করো। গন্ধ লেবু দিয়ে চটকে খাবো। আহা গন্ধলেবু দিয়ে চটকে খাবো। গোবিন্দ এটা কে রে? হ্যাঁ গন্ধলেবু দিয়ে চটকে খাবে এদিকে? হ্যাঁ রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি আমি। নামটা মাথায় রাখবেন, ছোট গো বি। এই, পূর্বী, পূর্বী, তুমি শান্ত হও পূর্বী। বিশ্বাস করো, আমার মতো ডায়লগ বলে, কিন্তু তোমার ছেলে না। সত্যি বলছি, আমার ছেলে নাই না। তোমার ছেলে নাই। বিশ্বাস করে তোমাকে আমি। তুই বেঈমান, তুমি বেঈমান। যাও হ্যালো, কে বলছেন? ওই ফোন দে, মরবো টেনে চট। হ্যালো, কে বলছেন? কে? আচ্ছা, এই নাম্বারটা কার? কেন, কে বলছেন আপনি? আমি বুঝতে পারছি না আমি কে। মানে এই নাম্বারটা আমার পকেটে ছিল। আচ্ছা, এই ফোন নাম্বারটা কার? আপনি কে বলছেন? আমি সেটাই বুঝতে পারছি না আমি কে। আমার মনে হচ্ছে আমি অনেক দিন ধরে ঘুমোচ্ছিলাম, কিন্তু এখন না মাথাটা কেমন করছে। আমি কে বুঝতে পারছি না। আমি কোথায় থাকি বুঝতে পারছি না। আমার ছোট্ট নোটবুকে এই নাম্বারটা ছিল, সেখানে প্রথম নম্বর এটাই ছিল। তাই ফোন করলাম। আরে ভাই, কে বলছেন আপনি? আমি হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কে? হ্যালো হ্যালো। চাপ বাবা, আশ্চর্য, ফোনটা কে করলো?
ডালি কি হয়েছে বলো তো? চল খাবি চল। বলছি আজকে না তোর দুটো প্রিয় খাবার আমি বানিয়েছি জানিস তো। একটা হলো চিতল মাছের মুইঠা আর একটা হলো মালপোয়া। এই তোমার আবার কি হলো? মুখটা বেজার করে দিলে কেন? না রে ওই মালপোয়া করলাম তো তো ওই বাচ্চাটার কথা খুব মনে পড়ে গেল। কি? হ্যাঁ রে বাচ্চাটা না খেতে খুব ভালোবাসে আর একদিনের মধ্যে আমাকে কিরকম আপন করে নিয়েছে জানিস। এই ওই পিচ্চুটার নাম কেন নিচ্ছ? হ্যাঁ বারণ করেছি না, একদম নেবে না। ওই পিচ্চুটার নাম নেবে না বলে রাখলাম। কে জানো কে? তোমার ছেলে গোবিন্দর ছেলে। ও গোবিন্দর ছেলে। যে গোবিন্দ আমাকে ঠকিয়েছে তার ছেলে। গোবিন্দ আমাকে ঠকিয়েছে। না মা কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আচ্ছা শোনো মা, একটা জিনিস বলো তো, ওই বাচ্চাটা গোবিন্দর ছেলে, কিন্তু আমি তো ওর মা নই। শোনা মা। তার মানে বুঝতে পারছো তুমি আমাকে ঠকানো হয়েছে। ঠকিয়েছে তোমার ছেলে, আমাকে ঠকিয়েছে। চিট করেছে আমাকে। ও চিট করেছে। গোবিন্দর এগেইনস্টে পুলিশ কেস করা উচিত। পুলিশ কেস। এসব কি বলছিস? এ একদম ঠিক নয়। সন্ধ্যাবাসী এই তো সন্ধ্যাবাসী বলছি কি ওই পুজোর কয়েকটা ঠাকুর দেখলাম বুঝলে তো। সন্ধ্যাবাসী ভাবতে পারবে না, অপূর্ব দেখে মন ভরে গেল একদম। কই গেলে গো তোমরা? এই নাও সবার জন্য পুজো শপিং করে নিয়ে এসেছি। হ্যাঁ তো কি? আরে রুমকি কোথায়? দিদি তো আমার সাথে ছিল, তারপর কোথায় যাচ্ছি বলে বেরিয়ে গেল। বলছি কি ওই বাচ্চাটার জন্য কোনো জামা কাপড় এনেছিস? কি? না বাচ্চা মানে বাচ্চা করছো কেন তুমি? হ্যাঁ বাচ্চা করার কি আছে? হ্যাঁ ঠিক তাই, তুমি তখন থেকে সেই বাচ্চাটার কথা কেন জিজ্ঞেস করছো বলো তো? না এটাই তো স্বাভাবিক বল না। বলছি কি মানে যদি ও সত্যি গোবিন্দর ছেলে হয়ে থাকে। হ্যাঁ তো না মানে কি 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 বলতে চাইছো তুমি? ও যদি সত্যি গোবিন্দর ছেলে হয়ে থাকে তাহলে কি মানে তুমি ভাবতে পারছো শোনা মা? ও যদি গোবিন্দর ছেলে হয়ে থাকে তাহলে তুমি ভাবতে পারছো? ভুলে যেও না তোমার ছেলে আমাকে ঠকিয়েছে। তোমার ছেলে আমাকে। ইনফ্যাক্ট আমি পুজোর পরে অন্য কাউকে বিয়ে করব। আমি চিট করেছে তোমার ছেলে আমাকে। শুনেছো? তোমার ছেলে আমাকে চিট করেছে। গোবিন্দর ছেলে হয়তো। হ্যালো কে বলছো? ডালি? কে ডালি? আরে আমি তো গুবি বলছি আমি। তোর এত বড় সাহস? হ্যাঁ নাম ধরে এই কেন আমার নাম ধরে ডাকছিস? হ্যাঁ কেন নাম ধরে ডাকছিস আমার? আরে সম্পর্কে তুমি কে হও আমি তো জানি না, তাই তোমাকে নাম ধরে ডাকলাম। Dance with Portugal Bindo.